শিরে নয় দুর্বা দুর্বা ছবির প্রদর্শনীতে আমার ছবি ফার্স্ট হয়েছে। তোমার মনের সাথ একই দুর্বা তুমি? হ্যাঁ লোকটা, আমি তোমার দুর্বা। না না, আমি আমি কিছু ভুল দেখছি না তো। আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী, আমার সেই দুর্বা। নিয়তির কাছে নিজেকে বিলিয়ে দেওয়া ছাড়া আর আমার কোনো পথ ছিল না লোকটা। এ তুমি কি করলে দুর্বা? কেন কেন তোমার অকাল মৃত্যু তুমি ডেকে আনলে দুর্বা? এছাড়াও ভাগ ঠাকুরের দিকেটুকু আমি রক্ষা করতে পারতাম না লোকটা, তাই বাধ্য হয়ে। কিন্তু আমি নিজেকে কি বলে সান্ত্বনা দেব দুর্বা? পৃথিবীতে আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সেই তুমি। তোমার কাছ থেকে এত বড় আঘাত পাবো আমি কোনোদিন কল্পনা করতে পারিনি দুর্বা। লোকটা দিল্লিতে পুরস্কার পাওয়ার পরে আমার একটা মুখই আমার সামনে ভেসে উঠেছিল, যার সহানুভূতি, যার প্রেরণায় গাঁয়ের এক অখ্যাত শিল্পী শ্রেষ্ঠ শিল্পীর সম্মানে ভূষিত হলো, যার সুনাম গাঁয়ের লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ল। পৃথিবীর সমস্ত আনন্দ আমার এই ছোট্ট বুকটাই, কত বুক ভরা আশা নিয়ে তোমার কাছে ছুটে এলাম। তুমি আমার সেই আনন্দকে ম্লান করে পাথর ছুঁড়ে মারলে দুর্বা, পাথর ছুঁড়ে মারলে। তুমি বিশ্বাস করো? বিশ্বাস? না না, আর আমি কোনোদিন কাউকে বিশ্বাস করব না। বিশ্বাসের প্রতিদান তো হাতে হাতে আমি পেয়ে গেলাম। এরপর বুকের কান্না বুকে নিয়ে আমার সমস্ত জীবনের বাকি দিনগুলো কাটিয়ে দেব। তুমি ভেঙে গেল আমার স্বপ্নের খেলাঘর, ডুবে গেল আমার হৃদয় আকাশের চাঁদ। তুমি কাঁদছো লোকটা? শুরুতেই যার সব শেষ হয়ে যায়, চোখের জলই তো তার একমাত্র সম্বল দুর্বা। আজ শুধু একটাই কথা মনে হচ্ছে, যে কাঙাল সে পৃথিবীতে শুধু কাঙালই থাকে, তার আকাশের চাঁদ উঠে না। আমি এক মহামূর্খ। আমি আকাশের চাঁদ ধরতে গিয়েছিলাম, তার পরিবর্তে পেলাম এক রাস হাহাকার, হতাশার হাহাকার। তুমি কেঁদো না লোকটা, নাও চোখের জল মুছে ফেলো। ভুলে যেও না দুর্বা, তুমি আজ পরস্ত্রী। ভগবান, আর কত আঘাত তুমি আমাকে দেবে ঠাকুর? দুর্বা, বাঁচতে আমি চেয়েছিলাম লোকটা, কিন্তু আমি বাঁচতে পারলাম না। আমার অকালে মৃত্যু হলো। ছি দুর্বা, আজকের এই শুভ দিনে চোখের জল ফেলতে আছে? একজনের শেষ হয় আর একজনের শুরু হয়। নদীর এক কূল ভাঙে এক কূল গড়ে, তা বলে নদীর গতিপথ থেমে যায় না। মানুষের জীবনও ঠিক তেমনই। তোমাকে আজ হাসি মুখে শ্বশুর বাড়ি যেতে হবে দুর্বা। দেখো আমার চোখে জল নেই, বুকের নিঃশ্বাসে আমার জল শুকিয়ে গেছে। কারণ আজ আমার চোখে জল পড়লে তোমার যে অকল্যাণ হবে দুর্বা। তাই তো আমি পারি না আমার চোখের জলে
তোমার যাত্রা পথ পিছল করে দিতে। তুমি বাহ, চমৎকার! বিয়ের লাল বেনারসি পরে তোমাকে খুব সুন্দর মানিয়েছে দুর্বা। নাই বা হলে তুমি আমার স্ত্রী, তবু তো একজনের স্ত্রী হতে পেরেছো। তাই এই আনন্দ বুকে নিয়ে আমার জীবনের সমস্ত না পাওয়ার ব্যথা আমি ভুলে থাকবো। চুপ করো, তুমি চুপ করো অলকা, আর বলো না, আমি যে আর সইতে পারছি না। দুর্বা, কান্না বুকে নিয়ে দুঃখের পুরো উদযাপন করতে চলেছি, তুমি আমাকে আশীর্বাদ করো অলকা। দুর্বা, আশীর্বাদ করি দুর্বা। সংসার তোমার কাছে সুখী হোক, তোমাদের দাম্পত্য জীবন মধুময় হোক। তুমি অনেক অনেক বড় অলকা। তোমার জীবনের মূর্তিমান বিভীষিকা হয়ে আমি তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিয়ে গেলাম, পারো তো তুমি আমাকে ক্ষমা করো। দুর্বা, তোমাকে অনেক কিছু বলার ছিল অলকা, কিন্তু এই জন্মে আমি আর কিছু বলতে পারলাম না। আমি আমি দুর্বা, তুমি কিছু না অলকা, কিছু না, কিছু না, কিছু না। পৃথিবীর রূপ কত সহজে আমার চোখের সামনে বদলে গেল। শুরু হলো আমার জীবনের নতুন অধ্যায়। জানি না আগামী দিনগুলো আমার জন্য কি অপেক্ষা করছে। আমার কি হলো? আমার বুকটা খাঁ খাঁ করছে কেন? না না দুর্বা, আমার দুর্বা, না না, তার কথা ভাবা আমার অন্যায়, অন্যায়, পাপ। না, আমি তার কথা ভাবা না, আমি তার কথা ভাবতে হবে না। ভালোবাসা স্নেহ করুণার প্রীতির ভাষা নেই কোথাও। ভালোবাসা স্নেহ করুণার প্রীতির ভাষা। কোথাও ভালোবাসা স্নেহ করুণার প্রীতির ভাষা। কিরে হতো না না, ব্যর্থতার বোঝা আমি আর বয়ে বেড়াবো না। এই পরাজয়ের গ্লানি থেকে মুক্ত হবই। কিরে কিরে হতো বাকি, তুই কার কথা ভাবছিস? তোর এই হতভাগ্য দাদা তোকে ভুলে গেছে। না রে না, তোর না বলা অনেক কথাই আমার এই বুকটাকে কুড়ে কুড়ে খাচ্ছে রে। কার ছবি মুখে নিয়ে আছিস? নিশ্চয় তোর প্রেমিকা। তুই জেলে গেছিস বলে ঘৃণা তোকে প্রত্যাখ্যান করেছে। পাবলাদা, তুই ভিতায় তার কথা ভেবে বলছিস। এই যুগে মেয়েরা যেমন পুরুষদের খুব সহজে মন দেয়, তেমন খুব সহজে আবার মন ফিরিয়ে নেয়। দেখ গে যত প্রিয়সী এতদিনে হয়তো মনের সঙ্গে সংসার করছে, না পাবলাদা, তোর স্মৃতি এতটুকু তাকে দংশন করছে না। না পাবলাদা, এ আমার কাছে তুই গোপন করতে চাইছিস?
আরে ব্রাদার, এই বাবলা মাস্তানের চোখকে ফাঁকি দিতে পারবি না? প্রায় রাতে দেখি ঘুমের ঘরে একটি মেয়ের নাম করে চিৎকার করে উঠিস। তোর দুঃখ ব্যথা আমি কিছু বুঝি না ভাবছিস? অনেক দুঃখ, অনেক ব্যথা আমার এই বুকটার মধ্যে জমা হয়ে আছে বাবলাদা। আমি এমনই এক অক্ষম অকর্মণ্য দাদা, যে তার একমাত্র বোন সেদিকে ধরে রাখতে পারেনি। অথচ আমার মা বাবা অত ভগিনীকে এই আমার হাতে সঁপে দিয়ে পরম নিশ্চিন্তে স্বর্গে গেছে বাবলাদা। পারিনি, আমি পারিনি বাবলাদা। আমার বাবা মায়ের দেওয়ার কথা আমি রাখতে পারিনি। ওই স্বর্গ থেকে তারা ডুকরে ডুকরে কাঁদছে আর তাদের এই অপদার্থ সন্তানকে অভিশাপ করছে, অভিশাপ করছে বাবলাদা। বাবলাদা, এই ছবিটা আমার হতভাগিনী বোন শ্যামলী। না জেনে আঘাত দিয়েছিস। বাবলাদা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো বাবলাদা? হ্যাঁ, চাইছি। জীবনে প্রথম এই বাবলা মাস্তান একজনের কাছে ক্ষমা চাইছে। কেন জানিস? বাবলাদা, শ্যামলী শুধু তোর বোন নয়, শ্যামলী আমারও বোন। শ্যামলী হত্যাকারী শুধু তোর শত্রু নয়, আমারও শত্রু। বাবলাদা, মানুষ দূরে থাকলে পর কাছে এলেই আপন। তুই যখন আমাকে দাদা বলে ডেকেছিস, তখন তো তোর দুঃখ আনন্দ আমাকে তো ভাগ করে নিতেই হবে। তোমার এই ভালোবাসা, তোমার এই ঋণ আমি কিভাবে শোধ করবো বাবলাদা? আবর্জনায় পড়ে থাকা এই অবদান থেকে তুমি পরম মমতায় তোমার বুকে স্থান দিয়েছো। তোমার প্রতি আমার প্রতি তোমার অসুখ দয়া। না না না, দয়ার কথা বলিস না। আমি কি কাউকে দয়া করতে পারি না? দয়া করে আমার সাজে। তোকে ভালো লেগেছে তাই আমি ভাবছিস বুকে টেনে নিয়েছি। বাইরের কঠোরতা দিয়ে আমার অন্তরে যে আমার আতঙ্ক মুছে দিতে পারিনি, আর পারিনি বলে আর মনটা মাঝে মাঝে চিৎকার করে ওঠে। জানিস নিশিস, ভদ্র পরিবেশ পেলে আমি হয়তো ভদ্রভাবে জীবন কাটাতে পারতাম, কিন্তু সে স্বাদ আমার পূর্ণ হলো না। এর জন্য দায়ী শুধু আমার গর্ভধারিণী মা। কি বলছো বাবলাদা? তোমার মা? সে মা নয়, রাক্ষসী পিশাচী ডাইনি। তার দেহের জৈবিক ক্ষুধা চরিতার্থ করতে এনেছে আমার এই পৃথিবীতে। ডাইনি আমার জন্মের পরিচয়। বাবলাদা, জানিস নিশিস, ছোট থেকে আমি অনাথ আশ্রমে মানুষ হয়েছি। তখন মনে হতো আশ্রম ছেড়ে বাইরে বেরোতে বললে আলোর পৃথিবী আমার বুকে টেনে নিবে। তাই একদিন রাতের অন্ধকারে আশ্রমের প্রাচীর জন্য পালিয়ে এলাম। কিন্তু না, আগাছার মতো পৃথিবীতে বেড়ে উঠেছে সংসার সবাই, কেউ তাকে আদর করলো না। সকলেই আমার মুখের উপরে ছুড়ে দিল ঘৃণা আর নিষ্ঠুর। এই পৃথিবীতে আজ আমার একটাই পরিচয়, আমি অবৈধ সন্তান। বাবলাদা, এই ঈশ্বর, তোমার রাজ্যে কেন এত অনিয়ম, কেন এত পাপাচার? তোমার এই হতভাগ্য সন্তানদের কান্নাকে তুমি শুনতে পাচ্ছ না ভগবান? তুমি কি নীরব নিথর হয়ে থাকবে পাষাণ? তোমার কি ঘুম ভাঙবে না? জাগো, জাগো ঈশ্বর। তোমার এই রাজ্যকে যারা বাসের অযোগ্য করে তুলেছে তাদের শাস্তি দিতে তুমি ভয়াল ভয়ঙ্কর মূর্তিতে জেগে উঠো।
রক্ষা করো তোমার ওই দিনহীন সন্তানদের, রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। আমাকে রক্ষা করতে পারে একমাত্র বর্দা। তার সামনে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কে কে ওখানে? কে কথা বলছিল? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। এ কি চন্দন, তুমি এখানে? আমি ভাবলাম হয়তো কোনো ভিকিরি টিকিরি বিরক্ত করবে। আজকাল ভিকিরিদের উৎপাদ এত বেড়ে গেছে যে সব সময় যেখানে সেখানে গৃহস্থের বাড়িতে ধর্ণা দিতে পারলেই হলো, ব্যাস এসে জুটে গেল। শান্তিপ্রিয় মানুষকে আর শান্তিতে থাকতে দেবে, শুধু দাও দাও আর দাও। আরে বাবা, দিয়ে কি কখনো কারো অভাব ঘোচানো যায়? তবে সাত করে কেউ ভিক্ষাবৃত্তি গ্রহণ করে না। নিরুপায় হয়ে মানুষ মানুষের কাছে হাত পেতে দাঁড়ায়। তাই নাকি? তা তো আমার জানা ছিল না। দুঃখ যাদের কোনোদিন স্পর্শ করেনি, দুঃখীর দুঃখ তারা অনুভব করতে পারে না। বাহ 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 বাহ, তোমার কথা বেশ ধার আছে দেখছি। যদি বেফাস কিছু বলে থাকি আমাকে ক্ষমা করবেন। কেউটে হয়ে বিষ উগড়ে দিয়ে সেই বিষটা তুলে নেবার কায়দাটা বেশ ভালোভাবে রপ্ত করেছে চন্দন। আপনি গুরুজন, আমারই ভুল হয়েছে। আপনার সঙ্গে তর্ক করাটা আমার মোটেই উচিত হয়নি। আসলে কদিন ধরেই একটা অশুভ চিন্তা আমার মাথায় ঘুরে ঘুরে খাচ্ছে। শত সহস্র বৃষ্টিক দংশনে আমি তার মানে কি বলতে চাও তুমি? বিশেষ প্রয়োজনে আজ আমি আপনার কাছে এসেছি। আমার কাছে? আমার কাছে তোমার কি প্রয়োজন থাকতে পারে? চাকরি যাওয়ার পর আমার সংসারে বিরাট অভাব নেমে এসেছে। প্রথম বন্ধু বান্ধবদের কাছ থেকে ধার করে চালিয়েছি, কিন্তু কদিন আর কারো কাছ থেকেই কোনো প্রকার সাহায্য পাইনি। ও, তার জন্য আমি কি করতে পারি বলো? এমন কিছু নয়, আপনি যদি কিছু টাকা আমাকে ধার দেন, অবশ্য কিছু একটা কাজ পেলেই আমি আপনার টাকাটা শোধ করে দেব। ছেলেটা আজ 5 দিন অসুখে শয্যাশায়ী। আমি তার মুখে এক ফোঁটা ওষুধও তুলে দিতে পারিনি। পারবে কি করে? শুধু মুখে বড় বড় বুলি ওড়ালে পেট ভরে না, তার জন্য কর্মক্ষমতা থাকা প্রয়োজন। কি বলছেন আপনি? ঠিকই বলছি। কারখানার একজন সামান্য শ্রমিক হয়ে তুমি নেতা সাজতে গিয়েছিলে। নেতা হওয়ার স্বাদ জন্মের মতো মিটে গেছে তো? ঠিকই হয়েছে, এই শাস্তি তোমার প্রয়োজন ছিল। এ কথা আর যার মুখেই শোভা পায়, আপনার মতো শিক্ষিতের মুখে এ কথা শোভা পায় না। তা না পেবে, কি সব পাই আর কি সব পাই না সেটা তোমার কাছ থেকে শিখতে হবে। আপনি অযথাই উত্তেজিত হচ্ছেন। গেট আউট, গেট আউট। ঠিক আছে, আজ আমি খোঁজ আমার বাড়িতে সময় তোমার না দেখি। আমি গরিব আত্মীয় বলে আপনি আমাকে এভাবে অপমান করতে পারলেন? আমি যদি বড় লোক হতাম, আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারতাম,
তাহলে আমার কপালে আজ এ লাঞ্ছনা জুটতো না। আত্মীয় নেভার, তোমার মতো একটা অপদার্থের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না। আমি অপদার্থ? অফকোর্স, যে নিজের স্ত্রী সন্তানের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে না, সে শুধু একটা অপরাধই নয়, সে একটা ক্লেম, সে একটা জড় পদার্থ। আর বলবেন না, খুব শিক্ষা হয়েছে আমার। আমি বুঝতে পারিনি যে অভাবের দিনে আত্মীয়ের কাছে হাত পাতলে তাকে চরম অপমানিত হতে হয়। তবে আর দাঁড়িয়ে কেন? এইভাবে চোখের জল ফেলে কাঁদতে না গিয়ে ভালো ভালো বাড়ি থেকে বিদায় হও। এইসব সস্তা সেন্টিমেন্টে এই দীপেন্দু মন্ত্রের মন কখনো করাতে পারবে না। পয়সা রোজগার করতে হবে, কোনো পরিশ্রম করতে হবে, আর সেই পরিশ্রমের পয়সা আমি কোনো ভিক্ষিরিকে ভিক্ষে দিই না, আর দেবও না করবে। আপনি ভুল করলেন। আজ আমি নিঃস্ব রিক্ত পথের ভিখারি ঠিকই, কিন্তু আপনার মন সরজু। সরজু, সরজু আমার কাছে বৃত, তাই আমি তোমাদের একটা কানা করে দিয়েও সাহায্য করতে পারবো, এটাই আমার শেষ। এরপরে আপনি সাহায্য করলেও আমি তা গ্রহণ করতে পারি না। তাতে যদি আমাদের একমাত্র সন্তানকে বিনা চিকিৎসায় মারা যায়, বাবা হয়ে সন্তানের মৃত্যু দৃশ্য আমি নীরবে সহ্য করি। তবু বড় লোকের দেওয়া অশ্রদ্ধার দান আমি আমার দান দিয়ে আমার রক্ত মাংসের সন্তানকে বাঁচিয়ে তুলতে পারবো না, কিছুতেই না। চন্দন, তুমি গরিব আত্মীয় বলে আজ আপনি আমাকে যেভাবে অপমান করলেন, মৃত্যুর আগে পর্যন্ত স্মৃতির পৃষ্ঠায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমার ব্যর্থ জীবনের দিনলিপিতে অশ্রুর কালিতে আমি বড় বড় অক্ষরে একটা কথাই লিখবো: ভগবান যাকে কাঙাল সাজায়, মানুষ তাকে অনেক দুঃখ দেয়, অনেক দুঃখ দেয়। যত সব ভোগ আছে। হ্যাঁ গো, তুমি এখনো দাঁড়িয়ে আছো? হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি, যাবে তো? এক্ষুনি যাচ্ছি। আশ্চর্য, এতক্ষণ তুমি কি করছিলে? আর বলো না, যত সব আগাছাগুলো এসে ঢুকছে। আগাছা? তুমি কার কথা বলছো গো? কে আবার? এই যে চন্দন এসেছিল। ও, তোমার মায়ের আদরের জামাই এসেছিল, তাকে তো যত্ন করে বাড়ির ভেতরে নিয়ে গেলে না? খেপেছো? ওর মতো একটা ভিখিরির সঙ্গে সম্পর্ক রাখবো আমি? নো, নেভার। নিশ্চয় তোমার কাছে টাকার জন্য এসেছিল। সে আর বলতে, শুধু টাকা টাকা আর টাকা। তুমি দাওনি তো? না, আজ ওকে আমি বেশ অনেক কথা শুনিয়ে দিয়েছি। যদি ওর বিবেক বোধ বলে কোনো জিনিস থাকে, তাহলে জীবনে কোনোদিন আমার বাড়ির দৃশ্যমান এসে পা দেবে। ঠিকই করেছো, কুকুরকে প্রশ্রয় দিলে সে মাথায় উঠে বসবে। আমি সার বুঝেছি তো, নো, এই পৃথিবীতে কেউ কারো না। আমিও কেউ নই। কি যে বলো তনু, তুমিই তো আমার জীবনের সব, তুমিই তো আমার সর্বস্ব। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার, একটু নাচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না গো। রেশম নরম চুলে তোমার, একটু শীতল বাতাস, পাগল মন পাবার আশায় করছে যেন হুদাস।
অঙ্গ তোমার অঙ্গে সোনার জ্যোতি একেই বলে অপরূপা অপূর্ব রূপবতী তোমায় নিয়ে অনন্তা এ বুকের মাঝে থেকে আমি কেন হারাবো, মরে যাব বাঁচাতে পারবো না গো। মরে যাব বাঁচাতে পারবো না। শোনো শোনো, এবার আমাকে একটা হ্যাঁ আমি এই যাচ্ছি আর এই ফিরছি,